স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি মার্জিয়া প্রেয়সী। উচ্চ গতিতে বাড়ছে রূপার দাম। বিশ্ব বাজারে রূপার দাম নতুন উচ্চতায় উঠেছে। প্রতি আউন্স ছাড়িয়েছে ৬৭ মার্কিন ডলার। সোনার দাম বাড়তে থাকলে রূপার দাম আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। মহিমা পলের রিপোর্ট। রেকর্ড উচ্চতায় রূপার দাম। সোনার সাথে পাল্লা দিয়ে রূপার দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। স্পট মার্কেটে প্রতি আউন্স রূপার দাম উন্নীত হয়েছে ৬৭ মার্কিন ডলারে। যদিও চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে বিশ্ববাজারে প্রতি আউন্স রূপার দাম ছিল ২৯ মার্কিন ডলার। এ হিসেবে এক বছরেরও কম সময়ে রূপার দাম বেড়েছে ১৬১%। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদ হারে কাটছাঁটের পর পাগলা ঘোড়ার মতো ছুটছে মূল্যবান এই ধাতুটির দাম। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদ হার কমালে এবং মার্কিন ডলারের মানে পতন হলে সোনা ও রূপার মতো মূল্যবান ধাতুতে বিনিয়োগ বাড়ে। গত ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদ হার ০.২৫% কমিয়েছে। বিশ্লেষকরা বলছেন, সুদ হার কমলে ব্যবসায়ীরা সাধারণত সোনা রূপার মতো সম্পদ কিনে রাখেন, কারণ তখন ব্যাংকে রাখা অর্থ বা স্বল্পমেয়াদী বন্ডের সুবিধা কমে আসে। ফলে রূপা সহ বিভিন্ন ধাতুর দাম বেড়ে যায়। এগুলোকে নিরাপদ সঞ্চয় হিসেবে মনে করা হয়। রূপার মূল্য বৃদ্ধির পেছনের আরেকটি কারণ হিসেবে প্রযুক্তি শিল্পে এই ধাতুর চাহিদা বৃদ্ধির কথা বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, রূপা শুধু বিনিয়োগ করার মতো সম্পদ নয়, এটি এখন শিল্পে ব্যবহারযোগ্য ধাতু হিসেবে কাজে লাগছে। আগামী মাসগুলোতেও রূপার দাম বেশিই থাকবে বলে ধারণা করছেন তারা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। এদিকে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় উঠেছে স্বর্ণের দাম। প্রতি ভরি ছাড়িয়েছে ২,১৮,০০০ টাকায়। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১,০৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২,১৮,১১৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৯১ টাকা বেড়ে উন্নীত হয়েছে ২,০৮,২০২ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ৮১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১,৭৮,৪৫৯ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এখন ১,৪৮,৫৯৯ টাকা। সব মিলে চলতি বছর এখন পর্যন্ত মোট ৮৭ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করল বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস, যেখানে ৬০ বারই দাম বাড়ানো হয়েছে আর দাম কমেছে মাত্র ২৭ বার। বিশ্ব বাজারেও রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ৪,৪০৩ ডলারে, যা আগের দিনের চেয়ে ৬৪.৩০ ডলার বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে ৬৯.০৮ ডলারে, যা আগের কার্যদিবসের তুলনায় ১.৯৩ ডলার বেশি। হু হু করে বাড়ছে রেমিটেন্স। ডিসেম্বর মাসের ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে ২১৭ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৬,৫০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে, চলতি মাসের ২০ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন ২১৭ কোটি ২১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ১৩ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২১ কোটি ৫২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫৮ কোটি ১৩ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ডলার। এদিকে চলতি অর্থ বছরের সদ্য সমাপ্ত নভেম্বর মাসে রেমিটেন্স এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার, আর অক্টোবর মাসে রেমিটেন্স এসেছিল ২৫৬ কোটি ২৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। চলতি অর্থ বছরের প্রথম ৫ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায় বেড়েছে। গত জুলাই নভেম্বর সময়ে এনবিআর রাজস্ব আদায় করেছে ১,৪৮,৯৭৬ টাকা, আগের অর্থ বছরের একই সময়ের তুলনায়, যা ১৫.১৫% বেশি। এই সময় এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১,৭৩,০২৩ কোটি টাকা, অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২৪,০০০ কোটি টাকা কম আদায় হয়েছে। এনবিআর এর প্রতিবেদন বলছে, গত জুলাই নভেম্বরে সময় আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর ও আয়কর, এই ৩ খাতের মধ্যে কোনো খাতেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
একক মাস হিসেবেও নভেম্বরে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জিত হয়নি। নভেম্বরে মোট রাজস্ব আদায় হয়েছে ২৯,৫৫৯ কোটি টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৩৬,৩২৬ কোটি টাকা। অবশ্য গত বছরের একই সময়ের তুলনায় নভেম্বরে রাজস্ব আদায় বেড়েছে ১৪.২০%। গত বছর একই মাসে আদায় হয়েছিল ২৫,৯৭০ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের গতি আসছে না। চলতি অর্থ বছরের জুলাই মাস থেকে নভেম্বর পর্যন্ত গত ৫ মাসে বিদেশি ঋণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে খরচের খাতাই খুলতে পারেনি সরকারের ৫ মন্ত্রণালয় ও বিভাগ। চলতি অর্থ বছরের প্রথম ৫ মাসে এডিপি বাস্তবায়নের হার বরাদ্দের মাত্র ১১.৭৫%। আগের অর্থ বছরে একই সময়ে এই বাস্তবায়ন হার ছিল ১২.29%। এদিকে একক মাসের হিসাবে গত নভেম্বরে বাস্তবায়নের হার অন্যান্য বছরের একই মাসের চেয়ে ছিল কম। নভেম্বরে এডিপি বাস্তবায়ন হয়েছে বরাদ্দের মাত্র ৩.৪২%, যা গত অর্থ বছরের একই মাসে ছিল ৪.৪০%। গত নভেম্বরে ব্যয় হয়েছে ৮,১৬৫ কোটি টাকা। গত বছরের নভেম্বরে এই পরিমাণ ছিল ১২,২৩৬ কোটি টাকার বেশি। চলতি অর্থ বছরে মোট এডিপির আকার ২,৩৮,৬৯৬ কোটি টাকা, যা গত অর্থ বছরে ছিল ২,৭৮,২৮৯ কোটি টাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক ৬৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫০,৩৬৮ পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৫,৭২০ পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৬০৬ পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,৯১৮ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক ৪৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৫,৪০১ পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১,২৬৪ পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ফেব্রুয়ারি ২০২৬ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ৬১.১২ যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে ০.৬৬ বেশি। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ ২০২৬ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে ৫১২.৭৫ সেন্স, যা গত দিনের চেয়ে ৩ সেন্স বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। মার্চ ২০২৬ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে ৬৩.৮৬ সেন্স, যা গত দিনের চেয়ে ০.১১ সেন্স বেশি। বিশ্ব বাজারে বেড়েছে চিনির দাম। মার্চ ২০২৬ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন ১৪.৮২ সেন্স, যা এর আগের কার্যদিবসের চেয়ে ০.৩৪ সেন্স বেশি। বিশ্ব বাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। মার্চ ২০২৬ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন ৪৮.৭৬ সেন্স, যা এর আগের কার্যদিবসের চেয়ে ০.৩২ সেন্স বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে ১২১ টাকা ৭৫ পয়সায়, বিক্রি করছে ১২২ টাকা ৭৫ পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য ১৬১ টাকা ৫৯ পয়সা এবং বিক্রয় মূল্য ১৬৮ টাকা ৭৩ পয়সা। ইউরোর ক্রয় মূল্য ১৪২ টাকা ৫ পয়সা, বিক্রি হচ্ছে ১৪৮ টাকা ৬ পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে ৭৪ পয়সায় আর বিক্রি হচ্ছে ৮১ পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে ৮৭ টাকা ৮১ পয়সায়, বিক্রি করছে ৯০ টাকা ৮১ পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য ১ টাকা ২৮ পয়সা, বিক্রি হচ্ছে ১ টাকা ৪৫ পয়সায়।
সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 36 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 12 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 68 পয়সা এবং আন্তঃব্যাংকে তা বিক্রি হচ্ছে 30 টাকা 57 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সঙ্গেই থাকুন।